2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ অর্থাৎ বুধবার দক্ষিণ দিনাজপুরে বামফ্রন্টের কর্মসূচি চমকপ্রদ শক্তি প্রদর্শনের নজির গড়ল। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ এই চারটি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা জেলা শাসকের দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। দুপুর প্রায় 1টা নাগাদ বালুরঘাটের যুবশ্রী মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়। লাল পতাকার ঢেউ, ব্যানার আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। কর্মী সমর্থকদের ঢল মিছিলকে এক উৎসব মুখর পরিবেশে পরিণত করে। দুপুর 1:30টার মধ্যে প্রার্থীরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। বালুরঘাট কেন্দ্রে আরএসপি প্রার্থী হিসাবে লড়ছেন অর্ণব চৌধুরী। তপন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরএসপি প্রার্থী বাপ্পাই হোড়ো। কুমারগঞ্জে সিপিআইএম প্রার্থী মোফাজ্জল হোসেন এবং গঙ্গারামপুরে সিপিআইএম প্রার্থী ডক্টর বিপ্লব বর্মন। বামফ্রন্টের এই কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শক্তি প্রদর্শন বামফ্রন্টের সংগঠনের ঐক্য এবং শক্তির বার্তা বহন করছে, যা আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বালুরঘাট, তপন, কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর আমরা বামফ্রন্টের 4 জন প্রার্থী আজকে মনোনয়ন দিচ্ছি। বামপন্থীদের চিরকালই একটা মূল ইস্যু, সেটা হচ্ছে কর্মসংস্থান, তার সঙ্গে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের পুনর্গঠন, তার সঙ্গে লোকাল আমাদের অনেক ইস্যু আছে, যেমন বালুরঘাটে মেডিকেল কলেজ, আমাদের জেলার সেটা গঙ্গারামপুর হোক, তপন হোক, আপনার কুমারগঞ্জ হোক, বিভিন্ন দাবি তার সঙ্গে জড়িত আছে। কিন্তু আমাদের এগুলো মূল দাবি, যেমন পরিযায়ী শ্রমিক আজকে কোনো কাজ নেই, অন্য জায়গায় পড়ে আছে, এগুলো আমাদের মূল দাবি। দুর্নীতিমুক্ত সরকার। আশা করছি তপনের অধিবাসীগণ, যারা জনসাধারণ, যারা ভোটার, তারা আমার পাশে আছেন এবং তারা আমাকে ভোট দেবে। কারণ এই রাজ্যের যা অবস্থা, তাতে করে আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমাদের তপন বিধানসভায় অনেকগুলো সমস্যা রয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবার মান তলানিতে থেকে গিয়েছে এবং পানীয় জলের সমস্যা রয়েছে। বিজেপির বিধায়ক বিগত 5 বছর ধরে বিভিন্ন অঞ্চলে কিন্তু তিনি এখনো যাননি, সেখানে অধিবাসীদের যথেষ্ট ক্ষোভ রয়েছে। তাই এইখানে জয় পেতে যথেষ্ট শাসনকালে গোটা বাংলায় যা হচ্ছে কুমারগঞ্জ তার ব্যতিক্রম না। লুট, দুর্নীতি, ঘুষ আর উন্নয়নের নামে টাকা লুট করে খাওয়া, সরকারি অর্থ, জনগণের ট্যাক্সের টাকা, সমস্ত অফিসে দুর্নীতি আর উন্নয়নের নাম করে মানুষকে ধোঁকা দেওয়া। আর সবচেয়ে বড় কথা, কৃষক যখন তার ফসল বিক্রি করতে যায়, কৃষককে যেভাবে কিষাণ মান্ডিতে ঠকানো হয়, আমাদের যারা অভিভাবক, জনগণের ভোট নিয়ে যারা এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা তার আওয়াজ শুনতে পায় না, তারা যায় না, জনগণের পাশে দাঁড়ায় না। আমরা জনগণের পাশে দাঁড়াই, আমরা জনগণের জন্য লড়াই করি, ভবিষ্যতেও করব। ফলে এই যে তৃণমূল কংগ্রেস স্কুল শেষ করেছে, শিক্ষা শেষ করেছে, স্বাস্থ্য শেষ করেছে, কৃষি, কৃষক সব শেষ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে 23 তারিখে মানুষ তার মতদান করবে এবং তৃণমূল যথোচিত শিক্ষা পাবে। আর সাম্প্রদায়িক শক্তি বিজেপি, যারা মানুষকে 15 লক্ষ টাকা দেবে, 2 কোটি বেকারের চাকরি দেবে, কত কথা বলেছিল, সেই সমস্ত ভুলে গিয়ে মানুষ যখন এইগুলো আওয়াজ তুলছে, তখন তাদেরকে হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান, যুগ যুগান্তে আমাদের বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ধর্মের ভিত্তিতে তারা ভোট চাইছে, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং মানুষ 23 তারিখে তার ফল দেখিয়ে দেবে। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।